শ্বশুর বাড়ি যাচ্ছি, গ্রামের বাড়িতে ঈদ করার জন্য। ঈদের শুরু থেকে যখনই শুনছে ঈদে বাড়িতে যাবো, বাচ্চা ঈদ রোজা আসতেছে, রোজার থেকে শুরু করে বলতেছে বাড়ি যাব বাড়ি যাব। কারণ গ্রামের শ্বশুর শাশুড়ি সবাই তাদেরকে নিয়ে ঈদ করবো। হ্যাঁ অবশ্যই। আমরা কোথায় যাচ্ছি আম্মু বলো? দাদা বাড়ি। দাদা বাড়ি? দাদা বাড়ি না, নানা বাড়ি না, আমার নিজের বাড়ি। নিজের বাড়িতে আমি যাচ্ছি। আমি 1 বছর ধরে ঢাকা আছি, ছুটি পেয়েছি, এখন দেশে যাইতেছি ঈদ করার জন্য। না, ঈদের আনন্দ শুরু হয় না, আল্লাহর রহমতে হইবে শুরু সামনে। আইতাছি আসমু হলো 12 দিন পরে। জি না, কোনো সমস্যা না, আল্লাহর রহমতে। আমার তো ছুটিতে শুক্রবারের তেনে কালকে তেনে আমার সারারা সবাই দেশে দিয়ে গেছে গা। আমার ইচ্ছা ছিল না দেশে যাওয়ার লাগে, তো আমার বাইকনা লাগে, বাইকনার কারণে আমি দেশে যাইতে। বাইকনা মানে আমার একটু টান, মানে আমি গেছি অগবাড়ি ঘুরতে, বাসায় ঘুরতে, কইতেছে দেশে যাইব। আমি এমনি ঈদে যাই, এমনি আর অন্য কোনো ছুটিতে যাই না, শুধু ঈদে আমি দেশে যাই। আমার ছুটি হলো 17 তারিখটা লাগে। মার্কেটগুলা বাড়ির তেনে সব করে দেয়, টাকা পাঠা দিয়েছে বাড়ির তেনে করবো আর। জি, ঈদের জন্য বাড়ি যাচ্ছে। আমাদের গাড়ি যে গতকাল বন্ধ হয়ে গেছে, মানে আজকে আর চলবো না, এই জন্য বাড়ি চলে যাচ্ছে। জি, ঈদের আনন্দ শুরু, এবং ঈদের আনন্দ করতেই বাড়িতে যাচ্ছি। আমার 2 ছেলে আছে এবং আমার ওয়াইফ আছে, আত্মীয় স্বজন আছে, বড় ভাই ভাবি, ওরা সবাই আছেন। আমি আনন্দের জন্যই যাচ্ছি। জি আলহামদুলিল্লাহ, আমরা মা বাবার সাথে গ্রামে যাচ্ছি ঈদের আনন্দ উপভোগ করার জন্য আর কি। আনন্দ তো ভাই ওটা তো বলে, ভাষা কখনো প্রকাশ করা যায় না, ওটা তো বুঝেনি আর কি কীরকম আনন্দ পাচ্ছি আর কি। না, ওদের তো ঈদ আসলেই গ্রামে যাবে, বাবা গ্রামে যাবো আর কি। সবাইকে নিয়ে একসাথে ঈদ করা খুব ভালো লাগছে। অনেক আনন্দ লাগতেছে, গ্রামের বাড়িতে যাই শ্বশুর শাশুড়ি নিয়ে ঈদ করবো, সবাই অনেক আনন্দ। যাত্রার পথে ভোগান্তি তো আছে, এই যে জ্যামে বসে আসছে এতক্ষণ ধরে, এত কষ্ট হয়েছে একটু। এখন লঞ্চে বসে রয়েছি এই গরমের ভিতরে, এত কষ্ট হয় একটু। তারপর আনন্দ, কষ্ট হলেও কি একটা আনন্দ যে বাড়িতে যাই সবার সাথে এটা কর্ম, একটা আনন্দ, অন্যরকম একটা ফিলিংস।